থাকো। নিয়োগ দুর্নীতি মামলার বেঞ্চ বদল, আরো একবার জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতি মামলার বেঞ্চ বদল। বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে সরল নিয়োগ মামলা। বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে সরল শিক্ষা সংক্রান্ত আপিল মামলাও সরানোর নির্দেশ। নিয়োগ দুর্নীতি মামলার বেঞ্চ বদল, বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে সরল নিয়োগ মামলা। শিক্ষা সংক্রান্ত আপিল মামলাও সরল বিচারপতি সেনের বেঞ্চ থেকে। সরাসরি চলে যাবো, অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণবের থেকে আরো বিস্তারিত জানবো। অর্ণব, কমশ্রী, তবে প্রথমে দেখাতে চাইবো, দেখো 30 কাল ছুটি রয়েছে, শনিবার রবিবার কলকাতা হাইকোর্ট বন্ধ, সোমবার দিন কলকাতা হাইকোর্ট খুলছে এবং সোমবারে কলকাতা হাইকোর্টের মামলা কোন বিচারপতি কোন মামলা করবেন তার একটা তালিকাও দেওয়া হয়। এবং সেই তালিকা থেকেই দেখা যাচ্ছে এতদিন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমার, এই ডিভিশন বেঞ্চ, কলকাতা হাইকোর্টের 5 নম্বর ডিভিশন বেঞ্চ, সেখানে এতদিন শুনানি হতো গ্রুপ 2 মামলার। গ্রুপ 2 মামলা হচ্ছে প্রাথমিক বা সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ শিক্ষা সংক্রান্ত এবং প্রাথমিক বা এসএসসির আমরা যে নিয়োগ দুর্নীতি মামলা বলি সেগুলির আপিল মামলা। কিন্তু সেই গ্রুপ 2 মামলা কিন্তু যে কাল থেকেই বলা হয়েছে, আমি তোমায় একেবারে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে যেটা দেওয়া হয়েছে সেই তথ্যই তোমায় বলছি। সেখানে কিন্তু বলা হয়েছে অন অ্যান্ড ফ্রম 26 জানুয়ারি 2024 হেবিয়াস কর্পাস পিটিশন অ্যান্ড অ্যাপ্লিকেশন কানেক্টেড দেয়ার টু, অর্থাৎ হেবিয়াস কর্পাস সংক্রান্ত আবেদনগুলির শুনানি হবে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। এটাই গতকাল অর্থাৎ আজ পর্যন্ত লেখা ছিল এখানেই, কিন্তু গ্রুপ টু মানে হচ্ছে প্রাইমারি, সেটা নিয়োগ দুর্নীতি মামলা, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা বা এডুকেশন সংক্রান্ত মামলার শুনানি করবেন বিচারপতি সৌমেন সেন। এবং তার সাথে সাথে তোমার আরও কয়েকটা বলি, এর সঙ্গে রয়েছে গ্রুপ 6, এর সাথে রয়েছে তোমার গ্রুপ 7 এই সংক্রান্ত মামলাগুলির শুনানি 26শে জানুয়ারি বা তার পরবর্তী সময়ে হবে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। কোথাও কিন্তু কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে দেওয়া মামলার যে তালিকা সেখানে গ্রুপ 2 মামলার উল্লেখ নেই। উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ 2 মামলা কোথায় রয়েছে, 11 নম্বর আদালত কক্ষে কলকাতা হাইকোর্টের যে 7 নম্বর ডিভিশন বেঞ্চ, 8 নম্বর ডিভিশন বেঞ্চ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চ্যাটার্জি, সেই বেঞ্চের ডিটারমিনেশন অর্থাৎ বিচার্য মামলার তালিকায় লেখা হয়েছে অন অ্যান্ড ফ্রম 26শে জানুয়ারি অর্থাৎ 26 জানুয়ারি অ্যাপিল ফ্রম অর্ডার রিলেটিং টু এডুকেশন আন্ডার গ্রুপ 2 অ্যান্ড অ্যাপ্লিকেশন কানেক্টেড দেয়ার টু, অর্থাৎ এই শিক্ষা সংক্রান্ত আপিল মামলা গ্রুপ 2 মামলার শুনানি হবে। কাজেই সোমবার থেকে কোর্ট খুললে হাইকোর্ট ছুটির পর সেক্ষেত্রে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং পার্থসারথী চট্টোপাধ্যায় এখন থেকে এডুকেশন শিক্ষা সংক্রান্ত আপিল মামলাগুলির শুনানি করবেন। সেটা প্রাথমিক হতে পারে, সেটা মাধ্যমিক স্তরে হতে পারে, বা সেটা উচ্চ মাধ্যমিক বা মাদ্রাসা স্তরে হতে পারে, তার আপিল মামলা শুনানি করবেন। এই হচ্ছে কলকাতা হাইকোর্টের বিচার্য মামলা তালিকা দেখে তোমায় বললাম। এই বিষয়টা কি, কলকাতা হাইকোর্টের মাস্টার অব রোস্টার প্রশাসনিক প্রধান হচ্ছেন প্রধান বিচারপতি, যিনি রয়েছেন এখন টি.এস. শিবাগনম প্রধান বিচারপতি। তিনি আজ দুপুর 2টোর পর কলকাতা হাইকোর্টের সিনিয়র জাজ বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি সৌমেন সেন, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো সিনিয়র জাজদের সঙ্গে কথা বলেন এবং সকাল থেকে যে বেনজির সংঘাতের পরিস্থিতি তৈরি হয় কলকাতা হাইকোর্টের ইতিহাসে, যা নজিরবিহীন বলছেন প্রবীণ আইনজীবীরা, যে একজন সিটিং বিচারপতি, এক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি আরেক সিটিং বিচারপতি ডিভিশন বেঞ্চের প্রিসাইডিং জজ বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন। কি অভিযোগ করছেন? বিচারপতি সৌমেন সেন একটা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে তার মতো ভিউ নিয়ে তিনি নির্দেশ দিচ্ছেন, মামলার বিচার করছেন। তার উদাহরণ হিসেবে তিনি কি বললেন, বিচারপতি অমৃতা সিনহা তাকে বলেছেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বলেছেন যে তার ঘরে যে দুটো মামলা রয়েছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলা, রমেশ মালিকের মামলা আর সৌমেন নন্দীর মামলা, এই দুটো মামলার মেরিট অনুযায়ী শুনে সেই দুটো খারিজ করে দিক। 2, এই দুটো মামলার লাইভ স্ট্রিমিং বন্ধ রাখুক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
কেরিয়ার রয়েছে, ভবিষ্যৎ উজ্জ্বল পলিটিক্যাল ভবিষ্যৎ, তাকে বেশি বিরক্ত না করা, এটা বলছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জেনেছেন কোথায়, সোর্স কি, বিচারপতি অমৃতা সিনহা তাকে জানিয়েছেন। এই যদি পরিস্থিতি হয় তাহলে এই বিচারপতি সৌমেন সেন কিভাবে নিরপেক্ষ বিচার করবেন, এই প্রশ্নটা তুলে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই তিনি ডিভিশন বেঞ্চের অর্ডার তিনি মানছেন না, তিনি এটাকে গুরুত্ব দিচ্ছেন না। এবং আজ সকালে যখন মেডিকেলে ভর্তিতে যে দুর্নীতির অভিযোগ, জালিয়াতির অভিযোগে গতকাল সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, সেই সিবিআই তদন্তের নির্দেশ শুধু নয়, সিবিআই গতকাল সন্ধ্যে 7:30 নাগাদ এরাজ্যে গত 3 বছরে মেডিকেলে এসটি কাস্ট সার্টিফিকেট জালিয়াতি করে যে মেডিকেলে ভর্তি হয়েছে সেই সংক্রান্ত যে এফআইআরটা রুজু করেছিল, সেই এফআইআরটাও খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। এই নির্দেশটাকেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন এটা রাজনৈতিক নির্দেশ, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা নির্দেশ। এই নির্দেশ তিনি মানছেন না, তার কারণ 1, 2, 3, 4 করে তিনি তার কোর্ট অফিসারকে ডিকটেট করলেন নির্দেশ। এখনো নির্দেশের কপি আমরা হাতে পাইনি, আমরা হাইকোর্ট সূত্রে জানতে পারছি হয়তো আর আধ ঘন্টার মধ্যে বা যে কোনো মুহূর্তে হয়তো কলকাতা হাইকোর্ট ওয়েবসাইটে সেই কপি আমরা পাবো। কি অংশ থাকে সেটা দেখবো, কিন্তু ভরা এজলাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে সামনে রেখে যে মন্তব্য করলেন তা সাম্প্রতিক নয়, কলকাতা হাইকোর্টের ইতিহাসে নজিরবিহীন। এবং এই বেনজির পরিস্থিতি, এই বেনজির সংঘাতের পরিস্থিতির পরই কি তাহলে এই ডিটারমিনেশন বদল, অর্থাৎ ডিভিশন বেঞ্চ বিচারপতি সৌমেন সেনের কাছ থেকে এডুকেশন, প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা সরে গেল বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে। আইনজীবীদের একটা অংশ বলছেন এই অনুমানটাই সঠিক, কারণ আজকের ঘটনা এবং তারপরে এইরকম একটা এফেক্ট সম্ভবত এটাই কারণ। অন্য একটা অংশ বলছে যে প্রধান বিচারপতি তিনি মাস্টার রোস্টার, তিনি চাইলে যে কোনো সময় যে কোনো মামলা তিনি শিফট করতে পারেন মামলার যেটাকে বলে আমরা নিরপেক্ষ এবং স্বচ্ছ বিচারের স্বার্থে। কাজেই সব মিলে আইনজীবীদের মধ্যে মতামত নানা রকম রয়েছে, কিন্তু আজকে বেনজির এই সংঘাতের পরিস্থিতির পর এই ডিটারমিনেশন বদল বিচারপতি সৌমেন সেনের কাছ থেকে এডুকেশন অর্থাৎ প্রাথমিক নিয়োগ, এসএসসি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলার আপিল মামলাগুলি কেড়ে নেওয়া, তা কিন্তু একটা অন্য ইঙ্গিত দিচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। তমশ্রী। বেশ অনব।